কেনিয়ার বিখ্যাত বন্যপ্রাণী অভয়ারণ্য লুইসাভা কনজারভেন্সি থেকে উড্ডয়ন করে সাম্বুরো কাউন্টির ইওআসো নাইরো অঞ্চলের দিকে যাচ্ছিল ইউরোকপ্টার EC-130B4 মডেলের একটি চার্টার্ড হেলিকপ্টার। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই স্থানীয় সময় সকাল 9টা 13 মিনিটে মাউন্ট ওলোলোকায়ে পাহাড়ের পাদদেশে একটি দুর্গম এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটিতে থাকা চালকসহ 7 জন আরোহীর কেউই বেঁচে নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, কেনিয়ার মার্কিন দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের যোগাযোগ রাখছে এবং মৃতদের পরিবারকে সহায়তা প্রদান করছে। এদিকে এনবিসি ইউনিভার্সাল নিশ্চিত করেছে, নিহত আমেরিকানদের মধ্যে তাদের সহযোগী প্রতিষ্ঠান টেলিমুন্ডো 31, 49 এবং ফোর্ট মায়ার্স নেপলেসের প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার হোসে আলবার্তো সুয়ারেজ রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মিশেল সেন্সি এবং তার স্ত্রী স্টেফানি প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির যোগাযোগ মন্ত্রী রবার্তো লুক। তাদের এই অসময়ে চলে যাওয়া পরিবার এবং দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে তিনি উল্লেখ করেন। দুর্ঘটনার পর কেনিয়ার রেড ক্রস এবং অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে। পাহাড়ের বন্ধুর ভূপ্রকৃতি এবং দুর্ঘটনাস্থলে আগুন ধরে যাওয়ার কারণে উদ্ধার কাজ চরমভাবে ব্যাহত হয়। এ সময় উদ্ধারে সহায়তার জন্য 2টি হেলিকপ্টার পাঠায় ট্রপিক এয়ার কেনিয়া। কেনিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে হেলিকপ্টার দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটির বিকাশমান পর্যটন খাত প্রধানত দুর্গম স্থানে দর্শনার্থী পরিবহনে এই ঘরোয়া আকাশপথের উপর নির্ভরশীল। এয়ারক্রাফটের যান্ত্রিক ত্রুটি নাকি আবহাওয়াজনিত কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে কেনিয়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। রাশেদ বাপ্পি, ATV USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।